নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তৈরি করব এই সিজনের প্রথম কাঁচা কাঁঠালের তরকারি বা এঁচোড়, যেটাই বলুন না কেন। নিরামিষভাবে তৈরি করব ছোট ছোট আলু দিয়ে। চলুন আমার পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি। আমি কাঁঠালটা প্রথমেই কেটে ধুয়ে নিয়েছি। এটাকে এখন সিদ্ধ করতে দিয়ে দিব কড়াইয়ে। দিয়ে দিব এটাকে জল দিয়ে সিদ্ধ করতে। এখন এটা এভাবেই সিদ্ধ হবে, এতে আমি কিছুই দেব না। এটা হালকা সিদ্ধ হলে তারপর আমি নামিয়ে নেব। এটাকে এখন ঢেকে দেব। এই তো এটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেল গরম হলে দিয়ে দেব লবণ আর হলুদ। দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো। দিয়ে এর মধ্যে আমি আগে থেকে ছোট ছোট আলুগুলোকে সিদ্ধ করে রেখেছি, এগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। এগুলোকে আমি ভেজে নেব। এখন আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। এই তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে রাখবো। আলু ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব, কাঁঠালগুলোর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর লবণ। এটাকে মাখিয়ে একটু ভেজে নেব। এই তো কড়াই দিয়ে দিয়েছি, এটাকেও একটু ভেজে নেব। এটা ভাজা প্রায় হয়ে এসছে, এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে কড়াইয়ে আবার দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব শুকনো মরিচ, এগুলোকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটা হয়ে এলে তারপর এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই এর মধ্যে একটু বেশি জিরে বাটা দিতে হবে। দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এর আগে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল। তারপর দিয়ে দেব এর মধ্যে বাকি মশলাগুলো এক এক করে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দেব এর মধ্যে মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো। দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তারপর আলুগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাঁঠালগুলো। এখন একসাথে সবগুলো ভালোভাবে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল। জল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এটা ফুটে আসা পর্যন্ত। জলটা ফুটে আসলেই গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। এটা আর কিছুক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে রেডি হয়ে গেল আমার কাঁচা কাঁঠাল বা এঁচড়ের তরকারি। এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই বলবেন। এই তো আমার রেসিপির ফাইনাল লুক। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন আমার ভিডিওটাতে, আর শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিওকে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এ পর্যন্ত। আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।